আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এই যে দেখেন, আমরা ছাদে চলে আসছি। এখন কিছু কাপড় নিয়ে আসছি, এগুলো এই যে খাতা পাতার জন্য নিয়ে আসছি, ঠিক আছে। এই কাপড়গুলি কয়েকদিন আগে ওই যে হাসপাতালে গেছিলাম, হাসপাতালের ওই জায়গায় দেখতেছি বেচতেছিল 250 টাকা করে। তো এর জন্য এই কাপড়গুলি নিয়ে আসছি খাতা সেলাই করার জন্য। তো এখন কাপড় রোদ দেওয়া শেষ, এখন আমি বাসায় চলে আসছি, রুমে চলে যাচ্ছি, ঠিক আছে। তো পরে এই যে বিকালবেলা কাপড়গুলি আইনা ভাঁজ করতেছিলাম, ভাঁজ কইরা সুন্দর করে রাইখা দিব। তো এরপরে আবার যেদিন আমরা খাতা পাতবো ওদিন দেখাবো। এই যে এই কাপড়টা আনছে 250 টাকা দিয়া, ঠিক আছে। প্রত্যেকটা কাপড়ই 250 টাকা করে নিছে। তো এর ভিতরে মনে হয় যে একটু রিজেট আছে, ঠিক আছে। এর জন্য এই যে 250 টাকা করে এত সুন্দর সুন্দর কাপড়গুলি আমি আনছি হাসপাতালের সামনেতে, মাত্র 250 টাকা করে আনছি। তো আপনারাও চাইলে এরকম কাপড় নিয়ে খাতা সেলাই করতে পারেন। এমনি কাপড়গুলি অনেক সুন্দর, ভালোই লাগছে আমার কাছে, এর জন্য নিয়ে আসছি। তো এর ভিতরে যে এই সাদা কাপড়টা, এটা কিন্তু আবার 250 টাকা দিয়ে আনি নাই। এটা হয়েছে আমার বিয়ার আগে। এই কাপড়টার বয়স 15 বছর। এটাই যে আমার বিয়ার আগে আমি একসময় পহেলা বৈশাখে এই কাপড়টা কিনছিলাম। তো এখনও তো কাপড় টুপড় তেমন একটা পরা হয় না, তাই ভাবতেছি এটা দিয়েও এই যে খাতা সেলাই করব। সত্যি অনেক সুন্দর কাপড়টা, অসাধারণ। তো এখন এই যে এগুলি গুছায় রাইখা দিব, এরপর যখন আবার খাতা পাতবো তখন আপনাদের ভিডিও দেব। তো আজকে এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন, সাপোর্ট করবেন সবাই। আশা করি সবাই অনেক সাপোর্ট করবেন, ঠিক আছে। এই যে দেখেন আমার কাপড় গোছানো শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।